সরকারের জমি এবং খাস জমি, সরকারের জমি খাল বিলের মধ্যে স্থাপনা করে ভোগ দখল করছেন, তারা ঘুম থেকে জাগেন এবং নিজ দায়িত্বে এগুলো ভেঙে সরে যান। নাহলে আমরা আসবো, আমরা কোনো নোটিশ ফোটিশ দিব না, আমরা কিন্তু একদম সরাসরি উচ্ছেদ করব। আমরা মনে করি ঢাকা উদ্যানের প্রায় 80% বিল্ডিংয়ের কোনো রাজুকের অনুমোদন নাই। যৌথ জরিপ করার পর আমরা দেখেছি যে এটা খালের ভিতরে আছে। এখানের মধ্যে তিনতলা বাড়ি, দোতলা বাড়ি এবং মসজিদের একটি বড় অংশ খালের ভিতরে আছে। আমরা মানা করার পরেও মসজিদের একটা অংশ কনস্ট্রাকশন কিন্তু কন্টিনিউ রেখেছে। এবং দেখেন, ঢাকা শহরের খালগুলোকে দখল করে কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, একসময় বঙ্গবন্ধুর নামে ক্লাব করে এগুলো করেই কিন্তু ঢাকার খাল এবং জলাধার এবং পাবলিক স্পেসগুলো কিন্তু হারাম হয়ে যাবে। বাড়িটা তো স্থায়ীভাবে করছেন, কিন্তু সরকারি জমির উপরে, খালের উপরে বাড়ি করে নিশ্চিন্তে ঘুমানোর টাইম কিন্তু আর নাই। আপনাদেরকে এটা আজকের উদাহরণ থেকে শিক্ষা নিতে বলছি। যারা অবৈধভাবে বাড়িঘর করে সরকারের জমি এবং খাস জমি, সরকারের জমি খাল বিলের মধ্যে স্থাপনা করে ভোগ দখল করছেন, তারা ঘুম থেকে জাগেন এবং নিজ দায়িত্বে এগুলো ভেঙে সরে যান। নাহলে আমরা আসবো, আমরা কোনো নোটিশ ফোটিশ দিব না, আমরা কিন্তু একদম সরাসরি উচ্ছেদ করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা চলমান প্রক্রিয়া। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা মাঠ উচ্ছেদ করছি, হকার উচ্ছেদ করছি, অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করছি। বাড়ি 3 তলা হোক 10 তলা হোক, আমরা সব ভেঙে দেবো একটা একটা করে। আমাদের লোকবল কম, কিন্তু আমরা আর্মিকেও আজকে ডেকে রেখেছি, স্ট্যান্ড বাই রেখেছি, পুলিশকে রেখেছি, আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ফোর্স এবং ভারী ভারী যানবাহন আমরা নিয়ে এসেছি। আমরা কোনো ধরনের ছাড় দিব না। এবং এই খালটির সাথে আমাদের আরেকটি নিজেদের প্রকল্প আছে, এই কবরস্থানের সাথে, সেই দুটির মাঝখানেও কিন্তু ওয়াল দিয়ে আমাদেরই আগের সময় যারা ছিলেন তারা এটাকে বিচ্ছিন্ন করে রেখেছেন। আমরা আমাদের নিজেদের ওয়ালগুলো ভেঙে দিব এবং খালের প্রবাহ আমরা একসাথে করে নেব, যেন বৃষ্টির পানি এবং অন্যান্য সময়ের পানি, বন্যার পানি খাল দিয়ে প্রবাহিত হয়ে তুরাগ নদীতে পড়তে পারে। সুতরাং কোনো ধরনের ছাড় হবে না। আপনারা গণমাধ্যম কর্মীদেরকে বলছি, আপনারা থাকবেন আমাদের সাথে। এই পুরো অভিযানটি যেন ঠিকমতো হয় সেটা তদারকি করবেন এবং ঢাকাবাসীকে জানিয়ে দিবেন এটা হচ্ছে শুরু। যখন প্ল্যান পাস করা হয়েছে তখন CSRS ম্যাপ দেখলেই কিন্তু এখানে খাল পাওয়া গিয়েছে। তারপরেও কিভাবে এই ধরনের অবৈধ বিল্ডিংগুলো হয়, এবং বিশেষ করে বেড়িবাঁধ থেকে শুরু করে তুরাগ পর্যন্ত যত বিল্ডিং আছে ঢাকা উদ্যানের, আমরা মনে করি ঢাকা উদ্যানের প্রায় 80% বিল্ডিংয়ের কোনো রাজুকের অনুমোদন নাই। তো সুতরাং আমরা রাজুককে বলেছি, হয় এই বিল্ডিংগুলো ভেঙে দেওয়ার জন্য, অথবা পানিশমেন্ট দিয়ে উচ্চ কর আরোপ করে এগুলোকে এক ধরনের প্রসেসের মধ্যে নিয়ে আসা লাগবে। না হলে এই অবৈধ বিল্ডিং বানানোর যে প্রতিযোগিতা, এটা কখনোই বন্ধ হবে না। এবং রাজুকের চেয়ারম্যান খুবই অ্যাক্টিভ আমরা দেখেছি, আমরা সাধুবাদ জানাই, তিনি আগাচ্ছেন। কিন্তু আমরা মনে করি সিটি কর্পোরেশনের অবস্থান থেকে এগুলো এখনই বন্ধ করা উচিত।